প্রতিবেশী যেরকম প্রতিবেশীর প্রতি খেয়াল রাখি আমরা, আমাদের পরিবারের যে সকলের ঘরের প্রতি যেরকম খেয়াল রাখি, পরিবারের একটা রুমের যদি ফ্যান নষ্ট হয়, আমরা যেরকম চিন্তা করি কখন ফ্যানটা চেঞ্জ করতে হবে, বলে মসজিদ যারা আবাদ করে মসজিদের একটা ফ্যানও যদি নষ্ট হয়, তার মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে যায় ফ্যানটা সারতে হবে, মসজিদটা মেরামত করতে হবে। মসজিদ যারা আবাদ করবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। লম্বা একটা হাদিস সংক্ষেপ করে বলে শুনেন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি মসজিদে একটা মসজিদ বানায়, যে হাদিসটা শুরুতে পড়েছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি একা একটা মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিবেন। আমাদের সবার পক্ষে তো সম্ভব নয় যে একা একটা মসজিদ বানানো। নবী বললেন, মুস্কি হেসে বললেন, সাহাবীরা শোনো, কেউ যদি মসজিদ বানাতে গিয়ে পাখির বাসা পরিমাণ ব্যয় করে, আল্লাহ তার আমলনামায় একটা পূর্ণ মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়। কথা কি বুঝতেছে? দেখেন, পাখির বাসা ব্যবহার করেছেন। পাখির বাসার ভিতরে সবচাইতে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা। এত ছোট্ট বাসা, রাসূল বলেন কেউ যদি মসজিদে এতটুকু অংশগ্রহণ করে, আল্লাহ তাকে একটা পূর্ণ মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়। আমাদের কি প্রয়োজন আছে না এটা? আমার বন্ধুরা, আর কিছু সময় কথা বলবো। লম্বা সময় কথা বলার সময় আমার হাতে নেই, আমি লম্বা সময় পাবো না, যেহেতু আমরা মাহফিল যথাসময়ে শেষ করার চেষ্টা করব। এই পৃথিবীতে নাম করা একজন বাদশা ছিলেন, নাম তার ছিল হারুন আর রশিদ। হারুন আর রশিদ, তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। হারুন আর রশিদ তার স্ত্রীকে সাথে নিয়ে বসে আছে। হারুন আর রশিদের নাম ইতিহাসে এসেছে, ইনি আল্লাহওয়ালা বাদশা ছিল। হারুন আর রশিদ একদিন খাবার খেতে বসেছে, এমন সময় তার শহর থেকে, শহর অঞ্চল থেকে একেবারে একটা আওয়াজ হলো, মানে হাজার মানুষ একসাথে চিল্লানি দিলে যে আওয়াজ হয়, ওই আওয়াজ তার শহরের ভিতরে বেজে উঠলো। হারুন আর রশিদ খাবারকে বন্ধ করে দিয়ে তার যে বাহিনী ছিল তাদেরকে বলল, জানালা দিয়ে তাকাও, এরকম আওয়াজ কেন শহরে হলো? কেউ কি বিদ্রোহ ঘোষণা করলো কিনা? তারা ডেকে বলল, স্যার না, এইরকম আওয়াজ কোন বিদ্রোহ মিছিলের মিটিং এর আওয়াজ নয়, বরং আপনার শহরে এই জামানার একজন আলেমের আগমন হয়েছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক শহরে আসার কথা শুনে শহরের মানুষেরা ভিড় করে তার চতুর্পাশে জমা হয়ে গেছে। উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে। মানুষেরা ইয়ারহামুকাল্লাহ পড়তে গিয়ে যে শব্দ হয়েছে, এই শব্দটাতেই মনে হচ্ছে মিছিল হইতেছে। হারুন আর রশিদের স্ত্রী বললেন, বাদশা নামদার, বাদশা কি আপনি নাকি বাদশা সে? আপনি তো এমন বাদশা, আপনি যদি নিজের মিটিং এও ডাকেন, মানুষকে টাকা দিয়ে ভাড়া করে আনা লাগে। আর আল্লাহর বান্দা যারা হয়, আলেম যারা হয়, তাদেরকে টাকা দিয়ে মানুষকে ভাড়া করে আনা লাগে না, বরং তারা যখন কথা বলতে আসে মানুষেরা পিপিলিকার মতো ভিড় হয়ে তার চতুর্পাশে দাঁড়িয়ে যায়। বাদশা নামদার স্ত্রীর সাথে কথা বললেন, ঘটনাক্রমে মনটা খারাপ। বিকেল বেলা বলতেছে, জুবাইদা চলো আমরা একটু নদীর কিনার দিয়ে হেঁটে আসি। স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর কিনার দিয়ে বাদশা হারুন আর রশিদ হাঁটতে লেগেছে। এতটুকু কথা কি আপনারা বুঝতেছেন? সবাই শক্ত হয়ে আছে, বুঝতেছে কি? বুঝতেছেন কি আপনারা? বাদশা হারুন আর রশিদ আর স্ত্রী জুবাইদা একসাথে নদীর কিনার দিয়ে হাঁটে। ইতিহাসের ভিতরে এসেছে, বাদশা হারুন আর রশিদের জামানায় একটা পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। কিলুল? এই বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, এই পাগলটা নদীর কিনারায় বালির ভিতরে বসে বসে আঙ্গুল দিয়ে দিয়ে কি যেন আঁকতেছে। বাদশা নামদার তার স্ত্রীকে নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে স্ত্রী ব্রেক দিয়ে দিল, দাঁড়িয়ে গেল। বাদশা পাগলটা কি করে তাকিয়ে দেখে বাহলুল নদীর কিনারায় বালির ভিতরে বসে বসে আঙ্গুল দিয়ে দিয়ে যেন কি আঁকে। বাদশা হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, বাহলুল কি বানাও? বলে ঘর বানাই। বালির ভিতরে ঘর বানানোর অভ্যাস আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের আছে না নাই? বাদশা হারুন আর রশিদ বললেন, বাহলুল কি বানাও? বলে ঘর বানাই। এটা কি করবা? বলে বিক্রি করব।
তোমার এই ঘর কেনে কে? বাহলুল মুস্কি হেসে বলে, আমার মতো পাগল যে। এ বাহলুল তুমি কি করতেছো? বলে, আঙ্গুল দিয়ে আমি ঘর আঁকতেছি। যার মন চায় সে আমার এই ঘরটাকে কিনে নিয়ে যায়। বাদশা অবাক হয়ে গেল, বাহলুল রে, তোমার এই ঘরটা কে কেনে? বলে, যার মন টানে সে কেনে। দাম কত? বলে, 1 টাকা। বাদশা মুস্কি হাসি দিয়ে স্ত্রীর হাত ধরে সামনের দিকে যখন চলে যায়, মা বোনেরা কিন্তু নমন মানে কোমল প্রকৃতির হয়। একটু পথ যাওয়ার পরে বাদশাকে বলে, বাদশা নামদার, আমি একটা ঘর কিনতে চাই। না, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, আমার কথা মনে হয় বুঝতেছেন না। কিছু সুবহানাল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ কিছুই কর না যে এই খারাপ লাগতেছে আমার, এইভাবে তো কথা বলতে পারি না কিন্তু অল্প মানুষের ভিতরে আমি। বাদশা নামদার যখন সামনের দিকে যায়, স্ত্রী ডেকে বলল, স্বামীরে আমি একটা ঘর কিনবো। ফিরে আসলো বাহলুলের কাছে, বাহলুল একটা ঘর দাও, যেহেতু স্ত্রী আবদার করেছেন। বাদশা নামদারের স্ত্রী জুবাইদা 1 টাকা দিয়েছে। বাহলুল করলো কি, হাত দিয়ে ঘরটাকে মুছে দিয়ে বলল, জান দিয়ে দিছি। পাগলের কাজ যা হয়। জুবাইদা মুস্কি হেসে চলে গেল। বাদশা নামদার বাহলুলকে বলে, বাহলুল এটা কেমন কাজ হলো? বলে, হ্যাঁ, আমি আঙ্গুল দিয়ে ঘর আঁকি, মানুষেরা যখন টাকা দেয় আমি তাকে একটা ঘর দিয়ে দেই, মানে হাত দিয়ে মুছে দেই। বাহলুলকে ডেকে বলে, বাহলুল রে, টাকা দিয়ে তুমি কি করবা? বাহলুল মুস্কি হেসে বলে, বাদশা নামদার, সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত আমি টাকা দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে ঘর আঁকি, যখন কেউ কিনতে আসে হাত দিয়ে মুছে দেই, তাই আমি তো একটা করে টাকা নেই, একটা করে টাকা নিয়ে টাকা জমাইতেছি। কি করব বাদশা জানেন? আমি এই টাকাগুলো জমিয়ে একটা আল্লাহর ঘর, মসজিদ বানাতে চাই। বাদশা নামদার মুস্কি হেসে চলে গেলেন। রাত্রি যখন গভীর হয়ে গেছে, বাদশা নামদার ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সে মারা গেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করে ফেললেন। সবাই যখন কিয়ামতের ময়দানে উঠেছে, আল্লাহ পাক সবার হিসাব নিয়ে জান্নাত আর জাহান্নামের ভাগ যখন করে দিতেছে, মানুষেরা জান্নাতের দিকে দলবেত হয়ে গেল, কেউ জাহান্নামের দিকে গেল। বাদশা হারুন আর রশিদ দেখে সে জান্নাতের খোঁজে জান্নাতের গেটের সামনে দিয়ে, দরজার সামনে দিয়ে দৌড়াইতেছে, দেখে আমার নামে কোনো জান্নাত আছে কিনা। স্বপ্ন যোগে দেখতেছে, ঘুরতে 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 গিয়ে দেখে একটা ঘর আছে, যে ঘরের সাথে লেখা রয়েছে জুবাইদা, মানে তার স্ত্রীর নাম। বাদশা নামদার চিন্তা করলেন, আমার জান্নাত না পেলেও বোর জান্নাত তো অন্তত পাওয়া গেছে। এই ঘরের ভিতরে ঢুকি। জান্নাতের ভিতরে যখন ঢুকবে, ফেরেশতারা তাকে বাধা প্রদান করলো। বাদশা নামদার বললেন, বাধা দাও কেন? বলে, এটা তো আপনার জান্নাত নয়। এ ফেরেশতারা, এটা আমার স্ত্রীর জান্নাত। বলে, ওটার সম্পর্ক দুনিয়াতে ছিল, এটার সম্পর্ক কিয়ামতে এখনই নয়, বরং আপনার জান্নাতে আপনাকে যেতে হবে, স্ত্রীর জান্নাতে স্ত্রী যাবে। 500 বছর পরে আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, দেখবে জান্নাতি মানুষটা কান্না করতেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফেরেশতারা, আমার বান্দাকে জিজ্ঞেস করো জান্নাতের মধ্যে সে কান্না করে কোনো অসুবিধা আছে নাকি? ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে এভাবে কান্না করেন কেন, কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহর বান্দা ডেকে বলবে, ফেরেশতারা রে, আমি জান্নাতের ভিতরে এসেছি, কোনো অসুবিধা নাই। তবে আমি দেখেছি, আমি যখন বিবাহ করেছিলাম আমার স্ত্রীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল। যখন আযান হতো আমার স্ত্রী বলতো, কাজ রাখেন, আগে নামাজে যান। আমার স্ত্রী আমাকে ওযুর পানি ভরে দিত, সকালবেলা শীতের দিনে গরম পানি করে দিত, সেই পানি দ্বারা ওযু করে আমি নামাজ পড়তে গিয়েছি। আমার স্ত্রী আমাকে জান্নাতের পথে চলাতে তো সাহায্য সহযোগিতা করলো। আজকে আমি জান্নাতে এসেছি, আমার ওই স্ত্রী জান্নাতে নাই। যে জান্নাতে আমার আপন স্ত্রী নাই রে, ও জান্নাতে আমার ভালো লাগে না। আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা দেখো তো তার স্ত্রী কোথায়। খুঁজতে খুঁজতে দেখা যাবে একটা জান্নাতের মধ্যে একটা মহিলা বসে বসে কান্না করতেছে। জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দি জান্নাতের মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি, এখানে তুমি কান্না করো কেন?
আল্লাহর বান্দি বলবে ফেরেশতারা কোনো সমস্যা নাই, তবে আমার 17-18 বছর বয়সে বিবাহ হয়েছিল, স্বামীর বাড়িতে আমি যখন গিয়েছিলাম আমি দেখি যে আমার স্বামী আমাকে নামাজ পড়ার তাগিদ দিত, আমাকে বলতো কাজ রাখো আগে নামাজে যাও। আমি কোরআন তেলাওয়াত জানতাম না, আমার স্বামী আমাকে কোরআন তেলাওয়াত শিখাইছে, যে স্বামী আমাকে নিজের হাতে গড়ে তুলে জান্নাতের পথে চলাইছে। 50 বছর হয়ে গেল জান্নাতের ভিতরে আমার ওই স্বামীর দেখা নাই, যে জান্নাতে আমার আপন স্বামী নাই রে, ও জান্নাত আমার ভালো লাগে না। আল্লাহর হাবিব বলেন ওই দিন এই দুই জান্নাতীকে একত্রিত করে আল্লাহ পাক এই স্বামী স্ত্রীকে এক জান্নাত দান করে দিবে। তাহলে ধরেন 50 বছর, বুঝতেছেন কি? এই 50 বছর যার যার জান্নাতের শেষে থাকবে। বাদশা হারুন আর রশিদ যখন তার বউর জান্নাতে ঢুকবে, ঢুকতে কি দিতেছে? কেন দিচ্ছে না? কারণ পীরের জান্নাতে পীর যাবে, মুরিদের জান্নাতে মুরিদ যাবে। অতএব যার যার বস্তা তার তার ভার করা দরকার। বাপের আশায় বসে থেকে কি লাভ আছে বাবু? কিয়ামতের ময়দানে যখন যার যার জান্নাতে শেষে যাবে, বাদশা হারুন আর রশিদ বলল, বেটা সর, জুবাইদা আমার বউ। বলল তুমি সরো, পরিচয় দুনিয়াতে এখন না। হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম আমি, কি দেখলাম? সারাদিন মনটা বিষণ্ণতায় ভরে গেছে, কি স্বপ্ন দেখলাম আমি। পরবর্তী দিন বিকেল বেলা জুবাইদাকে ডেকে বলে, জুবাইদা রে, চলো আজকে আমরাও একটু নদীর কিনার দিয়ে ঘুরে আসি। বাদশা হারুন আর রশিদের মনের ভিতরে ইচ্ছা, আজকে বাহলুলের কাছে যাব, আমিও একটা আল্লাহর ঘর কিনবো। বাদশা হারুন আর রশিদ যখন তার স্ত্রীকে নিয়ে নদীর কিনার দিয়ে হাঁটতেছে, একই জায়গায় বাহলুল পাগলটাও বসে আছে। পাগল বসে বসে আঙ্গুল দিয়ে দিয়ে কি যেন আঁকতেছে। বাদশা নামদার বলল, বাহলুল কি বানাও? বলে ঘর বানাই। কি করবা? বলে বিক্রি করব। এ ঘরের বিক্রি করে টাকা কি করবা? বাহলুল মুস্কি হেসে বলে, বাদশা রে, আমি আঙ্গুল দিয়ে বালির উপরে ঘর আঁকি, যারা কেনে একটা করে টাকা দেয়, এই টাকা জমায় আমি আল্লাহর ঘর মসজিদ বানাতে চাই। বাদশা হারুন আর রশিদ স্ত্রীর হাত ছেড়ে দিলেন, বললেন তুমি একটু সামনে যাও, আমি কথা আছে পাগলের সাথে। বাহলুলের কাছে গিয়ে বললেন, বাহলুল রে, গতকাল আমার স্ত্রী জুবাইদা কিনেছিল একটা ঘর, আজকে আমি তোমার কাছ থেকে কিনতে চাই। বাহলুল রে, একটা ঘরের দাম কত? বাহলুল আজকে উপরের দিকে মাথা উঠায়া মুস্কি মুস্কি হেসে বলে, বাদশা রে, আজকে একটা ঘরের দাম হলো গোটা দুনিয়া। দুনিয়ায় সদাকত মে তেরে নাম रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजात में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাহলুল রে, গতকাল একটা ঘর বিক্রি করলে 1 টাকা, আজকে আবার একই ঘর বিক্রি করতে চাও তামাম দুনিয়া, তার কারণ কি? বাহলুল মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা রে, গতকাল যে কিনেছে সে কিনেছে না জেনে, আজকে কিনতে এসেছেন আপনি জেনে। ও বাদশা, আপনাকে আমি ঘর দেব না। বাদশা হারুন আর রশিদ মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, আমি আমার নিজ অর্থায়নে একটা মসজিদ বানাবো। বাদশা হারুন আর রশিদ পরের দিনই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য নিজের হাতে ইট কাটলেন, নিজের হাতে মসজিদ বানাইতেছে। ডাক দিয়ে বললেন, আমার দেশের মানুষেরা সাবধান, কেউ একটা টাকা আমার মসজিদে দিবা না, আমি নিজের টাকা দিয়ে মসজিদ বানাবো, দান দক্ষিণা করতে পারবা না। কারণ রাসূলের ওই কথাটা মনে পড়েছে যে আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেয়। বাদশা হারুন আর রশিদ যখন নিজের টাকায় মসজিদ বানাইতেছে, মসজিদ বানানো যখন শেষ হয়ে গেল, দীর্ঘদিন লেগেছে মসজিদটা বানাতে, মসজিদ বানানো যখন শেষ, বাদশা হারুন আর রশিদ আবারও একদিন স্বপ্ন দেখতেছে, সে মারা গেছে, জান্নাত আর জাহান্নামের বন্টন হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদের হাত ধরে ফেরেশতারা নিয়ে বলতেছে, বাদশা রে, এটা হলো আপনার জান্নাত। তাকায় দেখে জান্নাতের সাথে লেখা রয়েছে হারুন আর রশিদের রাজপ্রাসাদ।
অবাক হয়ে তাকিয়ে আছে, লক্ষ্য করে দেখে অনুরূপ রাজপ্রাসাদ পাশে আরো একটা রয়েছে, নাম লেখা রয়েছে আব্দুস সাত্তারের রাজপ্রাসাদ। হারুন আর রশিদ অবাক হয়ে গেলেন। ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, এই আব্দুস সাত্তার আবার কে? ফেরেশতারা ডেকে বলে, বাদশা নামদার, আপনার দেশের ওই প্রত্যন্ত অঞ্চলের গরিব একজন মানুষ, উনি হলো আব্দুস সাত্তার। আব্দুস সাত্তারের জন্য আল্লাহ এই জান্নাতের বাজেট করেছে। হারুন আর রশিদ অবাক হয়ে বলে, ফেরেশতারা রে, আমি না হয় একটা মসজিদ বানিয়েছি, আমার জন্য আল্লাহ একটা জান্নাতের ব্যবস্থা করেছে, কিন্তু এই রকম আরো একটা জান্নাত আব্দুস সাত্তারের জন্য কেন বানানো হলো? আব্দুস সাত্তার কি করেছে? ফেরেশতারা ছবিটা দেখায় বললেন, বাদশা, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার দেশের আব্দুস সাত্তার কি কাজ করেছে। বাদশা হারুন আর রশিদ পরের দিন সকালবেলা দেশের মধ্যে ঘোষণা করে দিল, আগামী শুক্রবার জুমার দিন আমি আমার মসজিদ উদ্বোধন করব। শর্ত হলো আমার দেশের সব শ্রেণীর মানুষকে আসতে হবে, জমায়েত হবে, তারা আমার মসজিদে এসে সালাত আদায় করতে হবে। হারুন আর রশিদের উদ্দেশ্য হলো আব্দুস সাত্তারকে খুঁজে বের করা। পরের দিন যখন জুমার নামাজে সারা দেশের মানুষ এসে বসে গেছে, হারুন আর রশিদ কথাবার্তা বলার পরে সবার দিকে তাকাইতেছে, হঠাৎ করে পিছনে নজর পড়ে গেল আব্দুস সাত্তার, যাকে সে স্বপ্ন যোগে দেখেছে। সে সব মানুষদেরকে বলল, সাইড দাও, ভাই আপনার নাম কি? আব্দুস সাত্তার। লোকটা ভয় পেয়ে গেল, হ্যাঁ বাদশা, আমার নাম আব্দুস সাত্তার। বলে, তুমি সামনের দিকে এসো। লোকটা যখন ভিড় ঠেলে সামনে এসে দাঁড়িয়ে গেছে, বাদশা নামদার ডেকে বলে, ভাই রে, বলো তো তোমার জীবনের এমন কোন নেক আমল আছে, এমন কোন আমল তুমি করেছো? লোকটা অবাক হয়ে বলে, বাদশা রে, আমি গরিব মানুষ, আমাদের গ্রাম্য ভাষায় বলে ডাল দিয়ে ভাত খাই, সরল পথ দিয়ে হাইটে যাই, আমি তো গরিব মানুষ, টাকা পয়সাও নাই, এমন কোন নেক আমল নাই যে আমলের কথা আপনি আমাকে বলতেছেন। হারুন আর রশিদ বলে, ভাই রে, ইদানিং কোন আমল, বিশেষ কোন আমল কি তোমার জীবনে আছে? লোকটা ডেকে বলে, না বাদশা, আমি তো এরকম কিছু পাই না, আমিও নামাজ পড়ি, রোজা রাখি, সুযোগ পেলে একটু দান সদাকা করি, এর বেশি তো কোনো খরচ আমার জীবনে আমি পাই না। হারুন আর রশিদ ডেকে বলে, ভাইজান, তাহলে আপনি সত্য করে বলেন তো, আপনি আমার মসজিদ বানানোর ব্যাপারে কি আপনার কোনো অংশগ্রহণ আছে? আমি তো দেশের ভিতরে ঘোষণা করেছি কেউ যেন মসজিদে দান না করে। আব্দুস সাত্তার ডেকে বলে, বাদশা নামদার, বলতে পারি, শর্ত হলো আপনি কথা দেন আমাকে মারবেন না। বাদশা নামদার ডেকে বলে, না আব্দুস সাত্তার, আমি তোমাকে মারবো না। লোকটা ডেকে বলে, বাদশা রে, আপনি যখন নিজের টাকায় মসজিদ বানাইতেছেন, আমার ঘুম হয় না, আমি সাহায্য করব, সহযোগিতা করব, কিন্তু আপনি কারো দান দক্ষিণা নেন না। আমি রাত্রিবেলা ঘুমোতে যাই, বারবার নবীর হাদিস আমার মনে পড়ে যায়, কেউ যদি মসজিদ বানাতে যায়, একটা পাখির বাসা পরিমাণ অংশগ্রহণ করে, আল্লাহ তাকে পূর্ণ একটা মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়। ওগো বাদশা, বারবার যখন রাত্রিবেলা আমার ঘুম হয় না, আমি একদিন রাত্রিতে চিন্তা করলাম, আগামীকাল যে কোনো ভাবেই হোক মসজিদে আমি সাহায্য করব। সারাদিন কঠোর পরিশ্রম করে যে টাকা জমাইছি, ওখান থেকে কিছু টাকা দিয়ে আপনি যেরকম ইট দিয়ে মসজিদ বানাইতেছেন, অনুরূপ একটা ইট কিনে এনে আপনার ইটের মধ্যে মিশায়া দিয়ে বাড়িতে চলে এসেছি। বাদশা হারুন আর রশিদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ ভাই আব্দুস সাত্তার, তোর ইটের দাম কত? ইটের টাকা ফিরে এনে। আব্দুস সাত্তার রে, কয় টাকা দিয়ে ইট কিনেছিলি? ইটের টাকা ফিরে এনে। আব্দুস সাত্তার মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা রে, স্বপ্ন শুধু আপনি দেখেন নাই, স্বপ্ন আমিও দেখেছি। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে পারবো না। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে জান্নাতের মালিক হতে চাই কারা কারা? দুহাত তুলে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দুই হাত তুলে আল্লাহ
তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের জানে মাল থেকে হলেও কিছু কবুল করে তোমার মসজিদের জন্য কবুল করে আমাদেরকে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, পড়েন আমিন। আপনারাও চান জান্নাতে একটা ঘর বানাতে? তাহলে আমরা দয়া করে বিসমিল্লাহ বলে হাতটা ডান পকেটে একটু ঢুকাইয়া দেই। ডান হাতটা ডান পকেট নাই বাম পকেট, যদি টাকা থাকে কিছু করে অংশগ্রহণ করি। আমাকে বলা হয়েছিল 10টার ভিতরে শেষ করবেন, 15-20 মিনিট সময় আছে। আমি কালেকশনের বিষয়টা একটু দেখব যে কে কি দেন মসজিদের জন্য। অকাতরে যে যেখান থেকে পারেন একটু দান করেন, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহ পাক তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। লিল্লাহি তাকবীর। ও বাবা, এই মানুষগুলো তাকবীরও দেয় না, টাকাও দেয় না, কেমন কথা কোন তো হুজুর? হ্যাঁ দেখেন আমাদের কামাল ফকির ভাই, হ্যাঁ 1000 টাকা বলেন মারহাবা। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ধন দিয়া মন বোঝো, বোঝো বেটা দিয়া ফকির বানাইয়া, বোঝো কান্ধে জোলা দিয়া। রব্বুল আলামিন কামাল ফকির নাম করে গেল বাপের বেটার কাম। আল্লাহ পান্নাতপুর থেকে এসেছে, আল্লাহ তাআলা ভাইজান 1000 টাকা মসজিদের জন্য দান করে গেল। আল্লাহ মেহেরবানি করে কাকার কবরে জ্বালাও নূরের আলো। রব্বে কারীম আপনজন যারা অন্ধকার কবরে, আল্লাহ রাখিও নেক নজরে। আল্লাহ সন্তানটাকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, যাবতীয় বালা মুসিবত দূর করে দাও, বলি আমিন। জিন্নু বিএমপির নেতা 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। এই 1000 হলো কামাল ফকিরের, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আপনজন যারা কবরে গেছে মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, কবুল করো, কবুল করো। মনের কামনা আচ্ছা, আমার বাবাজির সন্তান বিদেশের বাড়িতে থাকে, 500 টাকা। আব্দুল মুমিন 500 টাকা বলেন মারহাবা। আরো একজন 500 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক, আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। বিদেশে বিপাকে যাদের ছেলে মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মায়। রব্বুল আলামিন আব্দুল মুমিন নাম বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ তাআলা তোমার ঘরকে ভালোবেসে 500 খানা টাকা দান করে গেল। আপনজনদের কবরে জ্বালাও নূরের আলো। আব্দুল মুমিনের কপালে রাখো সদা সর্বদা ভালো, মনের আশা পুরা করে দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করে দিও। আল্লাহ বাবা মার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আব্দুল মুমিনের কামাই রুজিতে বরকত দান করে দাও, পড়ি আমিন। টাকা আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে, এই টাকার জন্য কত ছেলে বিদেশ গিয়েছে, টাকা আমায় মানুষ চেনাইছে। জুবায়ের দান করেছে 300, আল্লাহ ঘরের মধ্যে বসায় দেয় বরকতের বাক্স। আলমগীর দান করেছে 310 খানা টাকা, আল্লাহ পকেট কখনো রাখিও না ফাঁকা, আল্লাহ ঘুরায় দাও ভাগ্যের চাকা। শাহজাহান পরামানিক দান করেছে 50 টাকা, আল্লাহ ঘুরায় দাও ভাগ্যের চাকা, আল্লাহ পকেট কখনো রাখিও না ফাঁকা। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও, মনের আশা পুরা করে দাও। আমার আরো এক ভাই আল্লাহ বেল্লাল ভাই দান করেছে 300 খানা টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। মানিক নাসির ভাই 500, আল্লাহ ঘরের মধ্যে বসে দাও বরকতের বাক্স, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ পঞ্চম যারা কবরে গেছে মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, কবুল করো, কবুল করো। মনের কামনা জিয়ারতে নিও সোনার মক্কা মদিনা, জিয়ারতে নিও সোনার মক্কা মদিনা। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করে কারি কারি, ছেড়ে যেতে হবে বাড়ি, যাবে না টাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, ছেড়ে যেতে হবে মুল্লুক প্রিয় এলাকা। কবরে কি করে রবে একা একা।
আল্লাহ মজেদ নামে একজন দান করেছে 50 টাকা, আরো একজন দান করেছে 50 খানা টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আশরাফ ফকির পান্নাতপুর, বাবা মায়ের জন্য দোয়া আছে 500 খানা টাকা। হাত তুলে আল্লাহুম্মা আমিন। বাপও কান্দে মায়ও কান্দে কবরেতে শুয়া, আহারে দরদের বেটা দেখলে না আসিয়া, টাকা পয়সা ঘর বাড়ি সব দিয়াছি তোরে, আমার জন্য কইর দোয়া বেটা আল্লাহর দরবারে। রব্বুল আলামিন পান্নাতপুর থেকে তোমার এক গোলাম বাবা মার জন্য দোয়া আছে 500 টাকা দান করে গেল। আব্বা আম্মার কবরে জ্বালাও নূরের আলো, আল্লাহ তুমি তার কপালে রাখিও সদা সর্বদা ভালো, জীবনে দিও না কোনোদিন অন্ধকার আর কালো পরে, আমিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহ তাকবীর। আমি এই যে আপনি বলে দেন নামই দিয়ে দেন এই না লিল্লাহ তাকবীর। আল্লাহ হেলাল ভাই দান করেছে 500 খানা টাকা, আল্লাহ ঘুরায় দাও ভাগ্যের চাকা, আপনজন যদি কবরে গিয়ে থাকে একা নবী পাকের সাথে করায়া দিও দেখা। রব্বুল আলামিন ঠান্ডু দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, মনের আশা পুরা করে দাও। আপনজন যারা অন্ধকার কবরে আল্লাহ রাখিও নেক নজরে। লিয়াকত আলী নাম করে গেল বাপের বেটার কাম, দান করেছে 500, আল্লাহ ঘরের মধ্যে বসায় দাও বরকতের বাক্স। হাজী নূর ইসলাম দান করেছে 1000 টাকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ আপনজন যদি কবরে গিয়ে থাকে একা নবী পাকের সাথে করায়া দিও দেখা। মিলন দান করেছে 200, আল্লাহ ঘরের মধ্যে বসায় দাও বরকতের বাক্স। ফটিক দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। বদি দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। কালু দান করেছে 500 টাকা, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো। আব্দুল হাকিম দান করেছে 200, মিন্টু দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আব্দুল জলিল দান করেছে 500 খানা টাকা, আল্লাহ কবুল করে নাও। রবি ভাই দান করেছে 500, আল্লাহ ঘরের মধ্যে বসায় দাও বরকতের বাক্স। আবার আরেক রবি ভাই দান করেছে 1000 টাকা, আল্লাহ পকেট কখনো রাখিও না ফাঁকা। সাজ্জাদ দান করেছে 300 টাকা, আল্লাহ কবুল করে নাও। লাভু দান করেছে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। পুলিশ দান করেছে 500 টাকা, আল্লাহ কবুল করো। জুলমত দান করেছে 300 টাকা, আল্লাহ কবুল করো। বাচ্চু মোল্লা দান করেছে 500, আল্লাহ ঘরের মধ্যে বসে দাও বরকতের বাক্স। আচ্ছু দান করেছে 400 খানা টাকা, আল্লাহ জীবনে রাখিও না কোনো ঠেকা। জিল্লু দান করেছে 1000, আল্লাহ তুমি কোনোদিনও হয়ো না বেজার। কামাল ফকির 1000, আল্লাহ কবুল করে নাও। মুমিন দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ জাহিদুল দান করেছে 300 টাকা, কবুল করো। বেল্লাল দান করেছে 300 টাকা, আল্লাহ কবুল করে নাও। নাসির ভাই দান করেছে 500, আল্লাহ ঘরের মধ্যে বসে দাও বরকতের বাক্স। মুয়াজ্জেম ভাই দান করেছে 100 টাকা, আল্লাহ জীবনে রাখিও না কোনো ঠেকা, আল্লাহ ঘুরে দিও ভাগ্যের চাকা। রশিদ শেখ দান করেছে 500 খানা টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আশরাফ আলী নাম করে গেল বাপের বেটার কাম, দান করেছে 500 খানা টাকা, আল্লাহ কবুল করে নাও। শামীম ভাই দান করেছে 500 খানা টাকা, আল্লাহ কবুল করে নাও। ফুলসান হাজী দান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেক জাহিদুল দান করেছে 70 টাকা, আল্লাহ কবুল করো। তো পাজ্জল হোসেন দান করেছে 200 টাকা, বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর।
তাকবীর। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। বাঁশের পালকি চৈরা মাগো যাও গো কোথায় চলে, বাঁশের পালকি চৈরা মাগো